বাংলাদেশের ক্রিকেট আসলে কার টাকায় চলে? আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। ভাই বিশ্বাস করবেন না, এই কথাটা শোনার পরে আমার মেজাজের ১২টা বাজছিল সেই দিন। মিরাজ বস, সুনীল নারায়ণের মতন হাত পিছনে নিলেই যেমন মিস্ট্রি স্পিনার হওয়া যায় না, এত ঘুরায় পেঁচায় ওই সোজা বলই মারেন। প্রেস কনফারেন্স করে সাংবাদিক দায়িকা ভুজুং ভাজুং বুঝাইলেই মানুষটা আসলে বোকা বানানো যায় না। ভাই স্পন্সররা কি আপনাদের চেহারা দেখে টাকা দেয়? আপনারা কি মডেল র্যাম্পে হাঁটেন? আপনারা খেলেন ক্রিকেট। আজকে যদি শুধু ভালো খেললে স্পন্সর আইসা উল্টায় ফেলতো, আমাদের দেশের জাতীয় খেলা হাডুডুতে আমরা কোনো স্পন্সর পাই না কেন? এখন যে ছবিগুলো দেখতেছেন, এই হাডুডু টিমের ন্যাশনাল প্লেয়ারদের কতজনকে আপনারা চিনেন? মানুষ যদি আপনাদেরকে বয়কট করে, ক্রিকেট ফ্যানরা যদি বয়কট করে, একটাও কি কোম্পানি আসবে আপনাদেরকে স্পন্সর করতে? তখন প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্যারিয়ারের শুরুটাই হয় একটা ন্যাংটা ব্যাট দিয়ে খেলতে নাই না। ক্যারিয়ারের শুরুতে ব্যাটে স্টিকার লাগানোর স্পন্সরটাও আপনাদের থাকে না। তখন কে আপনাদের ক্যারিয়ারকে টাইনা তুলে? আপনি বলতে পারেন আইসিসির টাকা, বিসিবির টাকা, কিন্তু এইটাও আমি প্রুফ করতেছি কেন এই টাকাটাও বাংলাদেশের মানুষের ক্রিকেট পাগলামির জন্যই আপনারা পান। এখানে দুইটা ডকুমেন্ট গুরুত্বপূর্ণ। বিসিবির ইনকাম আসলে কোত্থেকে আসে এটা বোঝার জন্য এইখানে 2021-22, 22-23 আর 23-24 অর্থ বছর তিনটার সব বাজেট ইনকাম ডকুমেন্ট করা আছে। সত্যি কথা বলতে আমাদের আয়ের সবগুলা খাতের মধ্যে সবচেয়ে বেশি আয় আসে আইসিসির কাছ থেকে। এটা মিরাজ বস ভুল বলেন না, এটা গোটা তিনটা অর্থ বছরের ক্ষেত্রেই সত্য এবং প্রতি বছরই এই ইনকামটা বাড়ছে। 21-22 ছিল প্রায় 131 কোটি টাকা, 22-23 আইসা হয়েছে সেটা প্রায় 166 কোটি টাকা, 23-24 সেটা প্রায় 238 কোটি টাকা। ঠিক আছে, এটা মিরাজের বক্তব্য। তবে এইখানে একটা সূক্ষ্ম কেরিকেচি আছে। এই আইসিসির টাকাটা তাদেরকেই দেওয়া হয় যারা ফুল মেম্বার আইসিসি, আর এই ফুল মেম্বার হওয়ার জন্য আইসিসির কিছু শর্ত পূরণ করা লাগে। এখন যে ডকুমেন্টটা দেখতেছেন এখানে সেই শর্তগুলো খুব সুন্দর করে লিস্ট করা আছে, একটু পড়লেই বুঝবেন। সাবসেকশন 2.1 এর বি এর 4 নাম্বার পয়েন্টেই বলা আছে আইসিসির সরাসরি বা পরোক্ষ ইনকাম বাদেও আপনার নিজেদের ক্রিকেট বোর্ডের অন্তত 10% ইনকাম জেনারেট করার সক্ষমতা থাকতে হবে এবং সেটা গত 4 বছরের প্রত্যেক বছরে। এই টাকাটা ক্রিকেট বোর্ড কোত্থেকে পায়? ওরা টুর্নামেন্টের টিকিট বেচে, যেমন ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ টিভি চ্যানেলের কাছে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ম্যাচের ব্রডকাস্টিং বা মিডিয়া সত্ত্ব বিক্রি করে, বিভিন্ন রকমের স্পন্সরশিপ নেয়। এইগুলা ভাই কাদের জন্য আসে? যারা ক্রিকেট খেলা দেখে সেই ক্রিকেট ফ্যানদের কারণে। মানুষ যদি এই খেলা না দেখতো, আইসিসির ফান্ডিং এর বাইরের এই যে ইনকামটা, এইটা তো বিসিবি দেখাইতেই পারতো না। আর এইটা দেখাইতে না পারলে আইসিসির ফুল মেম্বার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই ফিল আপ হয় না। সেক্ষেত্রে আইসিসিও আপনারা কোনো টাকা দিত না। সো আইসিসির যে টাকা নিয়ে আপনি এত গর্ব করতেছেন, সেইটাও এই ক্রিকেট পাগল জাতিটার জন্যই আপনারা পান, নাইলে আইসিসির ফুল মেম্বার হওয়ার জন্য আপনারা কোয়ালিফাই করেন না। আমি একটু বেশি চাইতে গেছি, একটু বেশি জোরে কথা বলতেছি। মিশিদি আমার রিশাদ হোসেনের কাছ থেকে মাথা ঠান্ডা রাখার নিনজা টেকনিক শিখা লাগবে। সে যে চিলে বিগ ব্যাশটা খেলতেছে, আগ লাগে বাস্তি মে হাম আপনি মাস্তি মে। সাবসেকশন 2.1 এফ এর প্রথম পয়েন্ট, ইটস প্রাইমারি এইম দ্য ইনক্রিজ অফ দ্য লেভেল অফ অ্যাওয়ারনেস অ্যান্ড এনজয়মেন্ট অফ ক্রিকেট বাই পার্টিসিপেশন অফ অল এজেস। ডিরেক্টলি ক্রিকেট ফ্যানদের অ্যাড্রেস করা হইতেছে এখানে। বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষদের ছাড়া এই শর্ত পূরণ করা ইম্পসিবল। হ্যাঁ, আমরা এটা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো সরকারি প্রতিষ্ঠান না, সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়ে সরাসরি হয়তো এখানে ঢালে না, কিন্তু বিসিবির ইনকামের সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনকাম সোর্স, সেল অফ ইন্টারন্যাশনাল টিভি ব্রডকাস্টিং রাইটস। প্রতি বছর এখানে অ্যামাউন্টটা কিভাবে ভ্যারি করছে দেখেন। 2021-22 প্রায় 38 কোটি টাকা, 2022-23 সেটা হয়ে গেছে প্রায় 125 কোটি টাকা। মানুষ যদি খেলা না দেখে, টিভি চ্যানেলগুলোর কাছে এই ব্রডকাস্টিং রাইটও আপনি বিক্রি করতে পারবেন না। এবং এটার প্রমাণ আপনাদের সবার চোখের সামনে আমি দেখাবো এখন। গত বছর মানে 2025-এরই এপ্রিল মাস, বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যকার 2 টেস্টের একটা সিরিজ হইতেছে। এই সিরিজের মিডিয়া সত্ত্ব বিক্রির জন্য তার আগের মাসেই অর্থাৎ 19শে মার্চ দরপত্র আহ্বান করা হয়। এটার ডেডলাইন 7 এপ্রিল থাকলেও কোনো টিভি চ্যানেল এই খেলা দেখাইতে আগ্রহই প্রকাশ করে নাই। শেষ পর্যন্ত কোনো উপায়ন্তর না দেখা বিটিভি, আমাদের বাংলাদেশ টেলিভিশন, তাদেরকে সম্প্রচারের যখন অনুরোধ জানানো হয় তাতে তারা রাজি হয়, কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে। মানে এর জন্য বিটিভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো টাকা দেয় নাই। বুঝতেছেন তো, মানুষের খেলা দেখার আগ্রহ না থাকলে বিসিবির এত বড় ইনকামের একটা সোর্স এক্সিস্টই করবে না। সেখানে ভাই আপনাদেরকে যখন যে একটা মানুষ বলে আমাদের জন্যই তো আপনারা টাকা পান, সে বিন্দু মাত্র ভুল কথা বলতেছে না। অ্যাটলিস্ট এটা আমার মতামত। একটাবার চিন্তা করেন, আপনি ইউনিভার্সিটির শেষ সেমিস্টারে উঠলেন, হঠাৎ করেই আপনার থিসিস ডিফেন্ড করা লাগবে, রিসার্চ করা লাগবে, কিন্তু এতদিন পর্যন্ত আপনি জানেনই না কিভাবে রিসার্চ বা গবেষণা করতে হয়। আপনার থিসিস যদি অ্যাপ্রুভড না হয়, গ্র্যাজুয়েশনই আটকায় যাবে। একটা ভালো রিসার্চ পেপার যে শুধু ডিগ্রির জন্য গুরুত্বপূর্ণ এমন না, এইটা বিদেশে স্কলারশিপ, হায়ার স্টাডি, এমনকি চাকরি বাকরির দরজাও খুলে দেয়।
যাদের পেপার স্ট্রং তাদের রেজুমের ভ্যালু বাড়ে, প্রফেসররা অনেক সময় নিজেরাই তাদের রিকমেন্ড করে। কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগই একেবারে শেষ সেমিস্টারে এসে রিসার্চ শুরু করি, আমরা অনেক ভুল করি, আমাদের পেপার রিজেক্টেড হয়। তাই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনই আপনার পড়াশোনা শুরু করতে হবে রিসার্চ বা গবেষণা নিয়ে। আর আপনাদের এই শুরুর পথটা সহজ করে দিতে আমি আয়োজন করছি 3 দিনের লাইভ রিসার্চ ওয়ার্কশপ, যেখানে আমি সরাসরি দেখাবো আমি নিজে কিভাবে রিসার্চ করি। শুধু স্লাইড বা লেকচার না, একেবারে রিয়েল ওয়ার্ল্ডের ডেমনস্ট্রেশন আপনি দেখবেন। আপনাদের সাথে আমি লাইভ ইন্টারঅ্যাক্ট করব, আপনাদের প্রশ্নগুলো শুনবো, আর পরবর্তী 3 মাসে আপনাদের ফলো আপ যত প্রশ্ন আছে সেই সাপোর্টটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। তাই এখনই জয়েন করেন, বিস্তারিত পিন কমেন্টে। শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে স্ট্রাগল করা এটা নিয়ে তা না, পাকিস্তান ক্রিকেট বোর্ড 2024 সালে শুরুতে তাদের দাবি করা প্রাইসের অর্ধেক দামে সেই টিভি রাইটসটা বিক্রি করে, বা বলতে হয় বিক্রি করতে বাধ্য হয়, কারণ কোনো বড় ব্রডকাস্টার আগ্রহ দেখায় নাই তাদের সত্যটা কিনতে। এমনকি এটা যে শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্তানের মতন ছোট ছোট ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে সত্য ব্যাপারটা এরকম না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি দুনিয়ার সবচেয়ে বড় 3টা ক্রিকেট বোর্ডের একটা, প্রচন্ড ক্ষমতাশালী আর ধনী একটা ক্রিকেট বোর্ড। টিভি চ্যানেলের কিছু ব্যাপার সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগবে আপনাদের। যেই সব টিভি চ্যানেল দেখার জন্য আপনার আলাদা কোনো টাকা দেওয়া লাগে না, ফ্রিতেই দেখতে পারেন আপনি, জাস্ট একটা টিভি থাকলেই। এইগুলাকে বলে ফ্রি টু এয়ার টিভি। যেমন বাংলাদেশে বিটিভি, ভারতে দূরদর্শন, যুক্তরাজ্য বা ইংল্যান্ডে এটা বিবিসি, চ্যানেল 4 এর মতন চ্যানেলগুলা, এগুলো হইলো ফ্রি টু এয়ার টিভি। এইগুলার সুবিধা হইলো মিলিয়ন মিলিয়ন মানুষ খেলা দেখতে পারে। এমনকি যাদের পেইড সার্ভিস দিয়ে ডিশের কানেকশন নেওয়ার সক্ষমতা নাই, ওই আর্থিক সামর্থ্য নাই, তারা ওই চ্যানেলগুলোতে খেলা দেখতে পারে। ক্রিকেটের লং টার্মের পপুলারিটির জন্য এই চ্যানেলগুলোতে খেলা দেখানো ভালো। আরেকটা হচ্ছে পে টিভি, যেই চ্যানেলগুলো দেখতে হইলে টাকা খরচ করা লাগে আলাদা। যেমন মনে করেন বাংলাদেশের টি স্পোর্টস, জিটিভি, ডিশের কানেকশন না থাকলে আপনি তো এটা দেখতে পারবেন না, রাইট? ইন্ডিয়াতে এরকম আছে স্টার স্পোর্টস, ডিজনি প্লাস হটস্টার, ইউকেতে হচ্ছে স্কাই স্পোর্টস। ওদের সুবিধাটা কি জানেন? ওরা টাকা বেশি পায় দেখা বেটার প্রোডাকশন কোয়ালিটি দিতে পারে। ওদের চ্যানেলে খেলা দেখলে ক্যামেরার কোয়ালিটি এত ভালো, এইচডি কোয়ালিটির, গ্লো করতেছে মনে হয়, মাঠগুলা দেখতে এত সুন্দর লাগে, খেলোয়াড়দের কাভার ড্রাইভ, ক্যাচ ধরা সবকিছু অন্য লেভেলে চলে যায়, মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখানো যায়, এক্সপার্ট প্যানেল আইনা ধারাভাষ্য কক্ষ ভরায় ফেলে। ওদের টাকা থাকার কারণে এইগুলা ওরা এনশিওর করতে পারে। এখন ইসিবি চাইছিল ওদের লাইভ ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো হয়, অন্তত টি20 ম্যাচগুলা, ওইগুলা যাতে ফ্রি টু এয়ার টিভিতে দেখানো যায়, যাতে বেশি মানুষ এটা দেখতে পারে, যেমন বিবিসি, চ্যানেল 4, আইটিভি, এইগুলাতে। কিন্তু কেউই রাজি হয় নাই, কারণ কেউই শিওর ছিল না এইগুলা থেকে যথেষ্ট পরিমাণে টাকা আসবে কিনা। কেন এই ভয়টা তাদের মধ্যে আসছে? কারণ ওদের বিখ্যাত যে ডোমেস্টিক টুর্নামেন্ট আছে নাম দা 100, এটার মেয়েদের খেলা, ছেলেদের খেলা দুইটাতেই ভিউয়ারশিপ মানে দর্শকদের খেলা দেখার পরিমাণ আগের বছরের তুলনায় অনেক ড্রপ করছে, যেটা স্কাই স্পোর্টস এর মতন পে টিভিতেই দেখানো হয়। মানে মানুষ আলাদা টাকা দিয়েও তাদের খেলা দেখতেছে না। 2023 সালের তুলনায় 2024 সালে 28% ভিউয়ারশিপ ড্রপ করছে ছেলেদের টুর্নামেন্টে। তার মানে বুঝতেছেন, মানুষ যদি খেলা না দেখে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মতন এত নামি দামি আর ধনী ক্রিকেট বোর্ডেরও মিডিয়া সত্ত্ব বিক্রি করতে প্রচন্ড বেগ পাইতে হয়। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। মানুষ আপনাকে হয়তো নিজের পকেট থেকে বের করে টাকা দিতেছে না, কিন্তু কি কারণে? আপনারা আপনাদের ক্রিকেট ফ্যানদের কারণে এই প্রত্যেকটা ইনকাম সোর্স থেকে টাকা পাইতেছেন। এইটা আশা করি খুব ভালো করে আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের ক্রিকেটারদের সাথে রাজনীতির কিন্তু বেশ ভালো রকমের ওঠা বসা আছে। নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক। অ্যাক্টিভলি খেলতে থাকার সময় আমাদের সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজার রাজনীতিতে অংশগ্রহণের কথা তো আপনারা সবাই জানেন। যদিও এই যে সামনের নির্বাচনটা হইতে যাইতেছে, এইখানে খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার উপরে পুরাপুরি নিষেধাজ্ঞা দিয়ে দিছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি। খেলোয়াড়দের রাজনীতি করা নিয়ে তাহমিদ অমিত ভাইয়ের এই ক্লিপটা তো অলরেডি ব্যাপক ভাইরাল হয়েছে। আসলে ক্রিকেটাররা বিসিবি কে প্রশ্নটা করতে হবে কারা জিতেছে। আমার মনে হচ্ছে তারা যাদেরকে জিতাইতে চাচ্ছে হয়তোবা তারা জিতবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যারা ক্রিকেট খেলে, ওইখানেও ক্রিকেটাররা অবশ্যই রাজনীতি করছেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মতন না। ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর কথা তো আপনাদের মনে আছে। জীবনের প্রথম আইপিএল খেলতে নাইমা একদম প্রথম বলেই ছক্কা মারছিল, আর থার্ড ম্যাচে তো ঘটাইলো সেই বিস্ময়কর ঘটনা। মাত্র 14 বছর বয়সে আইপিএল ইতিহাসের কনিষ্ঠতম সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয় এই ছেলে। গুজরাট টাইটান্সের মতন টিমের বিরুদ্ধে, যেখানে মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা কিংবা রশিদ খানের মতন বোলাররা ছিলেন, সেইখানে
34 বলে 101 রানের ইনিংস খেলছিল এই বিস্ময় বালক। যাই হোক, এই ছেলের কিন্তু এখনো ভোট দেওয়ারও বয়স হয় নাই, মাত্র 14 বছর বয়স, আগেই বলছিলাম। কিন্তু বিহারের বিধানসভা নির্বাচনে প্রচারের কাজ করতেছে বৈভব। তবে ঘাবড়ায়েন না, এটা কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারণা না। বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর বৈভব সূর্যবংশীকে ব্যবহার করতেছে তরুণদেরকে ভোট দানে উৎসাহিত করতে। নির্বাচনে ক্রিকেটারদের কত সুন্দরভাবে ব্যবহার করা যায় এইটার একটা প্রাইম এক্সাম্পল হইতে পারে বৈভব সূর্যবংশীর ঘটনাটা। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়াতে প্রচুর ক্রিকেটার পলিটিক্স করছেন, তবে সেটা অবসরের পরে। শ্রীলঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান, যার দিল স্কুপ শর্ত খুবই বিখ্যাত, একটা নির্বাচনী র্যালিতে একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে সরাসরি সাপোর্ট দিছিলেন এবং পরবর্তীতে রুলিং পলিটিক্যাল পার্টি শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা সেইটাতে জয়েন করেন। তবে সবই হয়েছিল 2016 সালে অবসর নেওয়ার আরো অনেক পরে, অ্যাক্টিভলি যখন খেলতেছিল তখন না। ইনফ্যাক্ট বাংলাদেশ ছাড়া আমি অন্য আরো কোনো দেশের অ্যাক্টিভলি এখন খেলতেছে, কারেন্টলি খেলতেছে এমন কোনো প্লেয়ার সরাসরি পলিটিক্সে অংশগ্রহণ করছে এইরকম নজির খুঁজা পাই নাই। আমি যদি ভুল হই দয়া করে আমাকে কারেক্ট করে দিয়েন, বাট আমি খুঁজা পাই নাই। পাকিস্তানের ইমরান খান, ভারতের গৌতম গম্ভীর, নবজোৎ সিং সিদ্ধু, মোহাম্মদ আজহারউদ্দিনের মতন মানুষরা রিটায়ারমেন্ট বা অবসরের পরে নির্বাচনী প্রচারণা আর রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। যখন অ্যাক্টিভলি ক্রিকেট খেলতেছিলেন তখন না। বুঝতেই পারতেছেন বাংলাদেশের ক্রিকেটাররা সব দিক থেকে একটু ইউনিক হইতে হয়তো পছন্দ করে। যাই হোক, আজকের ভিডিওটা কাইন্ড অফ একটা র্যান্টিং ভিডিও আপনি ধরে নিতে পারেন, কারণ প্রচন্ড রাগ থেকে আসলে ভিডিওটা বানানো। আমি বাংলাদেশের ক্রিকেট ফলো করি একেবারে যখন ছোট ছিলাম, 2003 বিশ্বকাপের সময় থেকে। এমনও দিন গেছে টানা 5 দিন বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখছি। সাউথ আফ্রিকার জ্যাক রুডলফ কিংবা বোয়েটা ডিপেনার বাংলাদেশের এগেইনস্টে ডাবল সেঞ্চুরি কইরেই যেতেছে একটা টেস্ট ম্যাচে। তারপরেও সারাদিন বসে রয়েছি। সেই ম্যাচে জাভেদ ওমর বেলিমুস 71 করছিলেন, হাবিবুল বাশার 75 করছিলেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার লাইফের সেকেন্ড যে অ্যাওয়ার্ড, ওইটা আমি জাভেদ ওমর বেলিমের হাত থেকে নিয়েছিলাম। আর সেই দিন তাকে আমি এটা জানাইছিলামও। দেখেন, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের একটা দিন ভালো কি খারাপ যাবে বাংলাদেশের ক্রিকেট ম্যাচের দিন এটা ডিসাইড করে ক্রিকেটাররা। উপমহাদেশ বাদে অন্য আর কোনো দেশের ক্রিকেট ফ্যানরা এত ইমোশন দিয়ে ক্রিকেট খেলা দেখে কিনা আমি জানি না। সেই ক্রিকেট ফ্যানদের যখন এই ধরনের বক্তব্য শুনতে হয় তখন এটা রাগ না উঠাইলে আপনি আসলে মানবিক ইমোশন রাখেন না। তাও যদি এমন হইতো ক্রিকেটাররা খুব ভালো খেলতেছে, মানুষকে পাত্তা দেওয়ার তাদের টাইম নাই, তাইলে একটা কথা ছিল। কিন্তু ভাই আপনারা খেলতেছেনও খারাপ, তাও খারাপ শুধু না, একদম ধুমায় খারাপ খেলতেছেন। একজন কমেন্ট করছিল না, আমাদের ক্রিকেটারদের ব্যাটের স্ট্রাইক রেট 80 আর মুখের স্ট্রাইক রেট 380। অ্যাকচুয়ালিও তাই। আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। প্রত্যেক সপ্তাহে রেগুলার ভিডিও আসে, নতুন ভিডিও আসে চ্যানেল পেজের মধ্যে, খেয়াল রাখেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।